ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম শ্রীমদ্ ভগবদ্গীতার শ্লোকগুলি নিয়ে। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ্গীতার 3য় অধ্যায় কর্মযোগ 11 নম্বর শ্লোক। শ্লোকটি দেবান ভাবয় তানেন তে দেবা ভাবয়ন্তু ব পরস্পরম ভাবয়ন্তু শ্রেয় পরম অব্যপ্ত। অনুবাদে প্রভুপাদ লিখছেন, তোমাদের যজ্ঞ অনুষ্ঠানে প্রীত হয়ে দেবতারা তোমাদের প্রীতি সাধন করবেন। এভাবেই পরস্পরের প্রীতি সম্পাদন করার মাধ্যমে তোমরা পরম মঙ্গল লাভ করবে। তাৎপর্যে প্রভুপাদ লিখছেন, ভগবান জড়জগতের দেখাশোনার ভার দায়িত্ব দিয়েছেন বিভিন্ন দেবদেবীর উপর। মানে আমাদের এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডটা যেটা আছে, বিভিন্ন রকম খনিজ পদার্থ থেকে শুরু করে জল, বায়ু, বাতাস, অগ্নি সমস্ত কিছুর দায়িত্ব, দেখাশোনার দায়িত্ব দিয়েছেন বিভিন্ন দেবদেবীর উপর। ঠিক যেমন আমাদের একটা মিউনিসিপ্যালিটি, একটা বিধানসভা, লোকসভা, পুরো দেশটা চলছে, প্রধানমন্ত্রী একাই কিন্তু দেশটা চালাচ্ছেন না, তার আন্ডারে অনেকগুলো রাজ্য আছে, সেই রাজ্যের অনেকগুলো মুখ্যমন্ত্রী আছে, সেই মুখ্যমন্ত্রীর আন্ডারে অনেকগুলো বিধানসভা আছে, অনেকগুলো লোকসভা আছে, এরকমভাবে পৌরসভা আছে, কাউন্সিলর আছে, তো সবাই মিলে দেশটাকে চালাচ্ছে। ঠিক সেই রকমভাবেই এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, এই জড়জগতের বিভিন্ন রকম কার্যকলাপ যত সুন্দরভাবে পরিচালিত হয়, তার দায়িত্ব ভগবান বিভিন্ন দেবদেবীর উপর দিয়ে রেখেছেন। এই জড়জগতে প্রতিটি জীবের জীবন ধারণের জন্য আলো, বাতাস, জল এইসব কিছুর প্রয়োজনীয়তা আছে। তাই ভগবান এই সমস্ত কিছুই অকাতরে দান করেছেন আমাদের জন্য, এবং এই সমস্ত বিভিন্ন শক্তির তত্ত্বাবধান করার ভার তিনি দিয়েছেন বিভিন্ন দেবদেবীর উপর, যারা হচ্ছেন তার দেহের বিভিন্ন অংশস্বরূপ। এই দেবদেবীরা কিন্তু আবার ভগবানেরই দেহের বিভিন্ন অংশস্বরূপ। এই সমস্ত দেবদেবীর প্রসন্নতা ও অপ্রসন্নতা নির্ভর করে মানুষের যজ্ঞ অনুষ্ঠান করার উপর। ভিন্ন ভিন্ন যজ্ঞ ভিন্ন ভিন্ন দেবদেবীর তুষ্টি সাধনের জন্য অনুষ্ঠিত হয়, কিন্তু তা হলেও সমস্ত যজ্ঞের যজ্ঞপতি এবং পরম ভোক্তারূপে শ্রী বিষ্ণুর আরাধনা করা হয়। মানে এই দেবদেবীদেরকে যজ্ঞের মাধ্যমে সন্তুষ্ট করতে পারলে, দেবদেবীরা প্রসন্ন হলে, যেমন যখন কোনো জায়গায় বৃষ্টি হয় না, বৃষ্টির অভাবে চাষবাস করা খুব অসুবিধা হয়, তখন পবনদেবের পূজা অর্চনা যজ্ঞ করা হয়। তো এক এক দেবদেবীর সন্তুষ্টি করার জন্য এক এক রকম নিয়ম, এক এক রকম পূজা প্রণালী আছে, কিন্তু সমস্ত যজ্ঞের যজ্ঞপতি এবং পরম ভোক্তারূপে শ্রীবিষ্ণুর আরাধনা করা হয়। ভগবদ্গীতাতেও বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ স্বয়ং সমস্ত যজ্ঞের ভোক্তারাং যজ্ঞ তপসাম। তাই যজ্ঞপতির চরম তুষ্টবিধান করাই হচ্ছে সমস্ত যজ্ঞের প্রধান উদ্দেশ্য। এই সমস্ত যজ্ঞগুলি যখন সুচারুরূপে অধিষ্ঠিত হয়, তখন বিভিন্ন বিভাগীয় প্রধান দেবদেবীরা সন্তুষ্ট হয়ে প্রচুর পরিমাণে প্রাকৃতিক ঐশ্বর্য দান করেন, এবং মানুষের তখন আর কোনো অভাব থাকে না। আমরা তো মুখে অনেক বলি যে আম্বানি, আজকে আম্বানি হয়েছে কীভাবে তুমি জানো? আম্বানির ঘরেও সব সময় বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা হয়, এবং আম্বানি যে ঘরে থাকে তার টপ ফ্লোরে অনেক ঋষি সন্ত তাদেরকে রেখে দেয়, তাদেরকে অতিথি আপ্যায়ন করে ভগবানের মতো। এই আম্বানির যে ছেলে, আম্বানিদের ছেলে, তারও বিয়েতে ভারতবর্ষের বিভিন্ন সাধু সন্তদেরকে আগে ইনভাইট করেছে, আগে গুরুত্ব দিয়ে তাদের সেবা যত্ন করেছে। তা সাধু সন্ত দেবদেবীর পূজা অর্চনা আধ্যাত্মিকতার মধ্যে থাকলে আধ্যাত্মিক উন্নতি কিচ্ছু না,
ওনাকে প্রশ্ন করতে হবে, তাই তুমি তো এই যে ভিডিও বানাচ্ছ, এই লেকচার দিচ্ছ, তুমি তো আধ্যাত্মিকতার মধ্যে আছো, তো তোমার এত আধ্যাত্মিক কেন আম্বানি হতে পারছো না? দেখো, এক একজনের এক এক রকম ইন্টারেস্ট থাকে। কেউ কাজে গিয়ে পরিশ্রম করে সারা দিন রাত এক রোজের কাজ করে চলে আসে, কেউ তার টাকার প্রয়োজন, সে 2 রোজের কাজ করে, তার প্রয়োজন। আমি ভাই 100 টাকায় যদি সন্তুষ্ট হই, কেন আমি 1 লক্ষ টাকা ইনকাম করার পিছনে সারা জীবন বরবাদ করে দেবো? তা সে পার্সোনাল ব্যাপার। কোটিপতি হলেই, আম্বানি হলেই যে আমি লাইফে আমি পুরো গেম খেলে দিলাম, সাকসেস হয়ে গেলাম, সফলতা হয়ে গেলাম, সুখী হয়ে গেলাম, হ্যাপি হয়ে গেলাম, তা তো নয়। লাইফে হ্যাপি হওয়াটাই সবথেকে বড় বিষয়। এই মনুষ্য জীবনটা আজীবন থাকবে না, 60, 70, 80, 90, 100 বছরে তো বাঁচবে মানুষ। কেন ফালতু অর্থ উপার্জন করার জন্য? আর যেটুকু প্রয়োজন সেটুকুই করলাম। আম্বানি হতে হবে, টাটাই হতে হবে, কেন হয়? যার পার্সোনাল ব্যাপার সেটা। তো যাই হোক, বিভিন্ন বিভাগীয় প্রধান দেবদেবীরা সন্তুষ্ট হয়ে প্রচুর পরিমাণে প্রাকৃতিক ঐশ্বর্য দান করেন এবং মানুষের তখন আর কোনো অভাব থাকে না। কিন্তু এখনকার বর্তমান কলিযুগে বেশিরভাগ মানুষই সব নাস্তিক। যদিও বা কিছু কিছু লোক আস্তিক থাকে, কিন্তু ভালোভাবে সে আস্তিকতা থাকে না। আমি দেখলাম তো কোথায় একটা ভিডিও ভাইরাল হয়েছে, গোপালকে খুব ভালোবাসে নিজের সন্তানের মতন, তাই অনুষ্ঠান বাড়িতে গেলে মাছ মাংস খাচ্ছে, সেটা দিয়েই আবার গোপালকে মুখে ধরছে। কি ভালোবাসা! সমস্ত কিছু একটা নিয়ম থাকে, বিধি থাকে। আমি ভালোবাসি ভগবানকে বলেই যে আমি যা খুশি তাই করবো, মানে তাই রেগে গেলেও বাচ্চাকে যারা মারে, ভগবানকেও মারবে এরকম। যাই হোক, তার পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সমস্ত কিছু একটা নিয়ম থাকে। আপনার সন্তান আর পরম পুরুষ ভগবান, একটু তো পার্থক্য আছে। সে পরমাত্মা আর আত্মা, পার্থক্য একটু আছে, তার একটা আলাদা মর্যাদা আছে। যাই হোক, এই যজ্ঞ অনুষ্ঠান করলে ধন ঐশ্বর্য লাভ হয় ঠিকই, কিন্তু লাভগুলি যজ্ঞের মুখ্য উদ্দেশ্য নয়। এই যজ্ঞের মুখ্য, এটাই মেন জিনিস। এই যে সমস্ত যজ্ঞ, এর মুখ্য উদ্দেশ্য শুধু ধন সম্পদ লাভ করব এটা নয়। যজ্ঞের মুখ্য উদ্দেশ্য হচ্ছে জড় বন্ধন থেকে মুক্ত হওয়া। শ্রীমদ্ ভগবদ্গীতা অনুযায়ী বলতে চাইছে যে তোমার জন্য সমস্ত লাক্সারিয়াস সুবিধা, সব কিছুই, তোমার পার্মানেন্ট অ্যাড্রেস, তোমার নিজ ধাম, ভগবানের সঙ্গে সান্নিধ্য করার জন্য সমস্ত কিছু তোমার করা রয়েছে। সেটা হচ্ছে গোলক বৃন্দাবন বৈকুণ্ঠ ধাম। দ্যাট ইজ ইউর পার্মানেন্ট অ্যাড্রেস। তুমি ফালতু কেন তুমি এখানে থেকে এই যে 2 টাকার এই জড়জাগতিক কারখানা স্বরূপ এখানে তুমি কেন 5 স্টার হোটেলের সুবিধা খুঁজছো? যোগ্য করে, এই করে, সেই করে, কেন? এখান থেকে বেরোনোর চেষ্টা করো। এটাই হচ্ছে মূল পয়েন্ট। আমি এখান থেকে কীভাবে জড়বন্ধন থেকে মুক্ত হয়ে বেরোবো, এটাই হচ্ছে জীবনের প্রকৃত উদ্দেশ্য হওয়া উচিত। এই পিছনেই পরিশ্রম করা উচিত, এই পিছনেই নিজের বুদ্ধি, নিজের ঊর্জা সব কিছু খরচ করা উচিত। নাকি আমি কী করে আম্বানি হব, কোটি কোটি ইনকাম করবো, এটা করলে সে মূর্খতার মতন কাজ হয়ে যাবে। এই ম্যাটেরিয়াল লাইফ পার্মানেন্ট অ্যাড্রেস নয়, টেম্পোরারি। এই জড়জগৎ তাৎক্ষণিক, ক্ষণিক। আজকে বিশাল উন্নতি, দেশের বিশাল ডেভেলপমেন্ট, বিশাল বিল্ডিং, বিশাল সব কিছু আছে, কোন সময় যুদ্ধ লেগে যাবে, কোন সময় সব শেষ হয়ে যাবে, কেউ বলতে পারে না। তো যাই হোক, যজ্ঞের মুখ্য উদ্দেশ্য হচ্ছে জড়বন্ধন থেকে মুক্ত হওয়া। যজ্ঞপতি বিষ্ণু যখন প্রীত হন, তখন তিনি জীবকে মায়ার বন্ধন থেকে মুক্ত করেন। যজ্ঞ অনুষ্ঠানের ফলে সব রকমের কার্যকলাপ পরিশুদ্ধ হয়। তাই বেদেও বলা হয়েছে, আহার শুদ্ধ সদশুদ্ধি, সত্য শুদ্ধ ধ্রুবাস্মৃতি, স্মৃতিলব্ধে সর্বগ্রন্থিনাং বিপ্রমোক্ষ। যজ্ঞ অনুষ্ঠান করার ফলে খাদ্য সামগ্রী শুদ্ধ হয় এবং তা আহার করার ফলে জীবের সত্তা শুদ্ধ হয়, আর সত্তা শুদ্ধ হওয়ার ফলে স্থিতি শুদ্ধ হয় এবং তখন সে মোক্ষ লাভের পথ খুঁজে পায়। এভাবেই জীবের চেতনা কলুষমুক্ত হয়ে কৃষ্ণ ভাবনার পথে অগ্রসর হয়। এই শুদ্ধ চেতনা সুপ্ত হয়ে গেছে বলেই আজকের জগৎ এরকম বিভ্রান্ত হয়ে পড়েছে। মানুষ ভুলে গেছে যে
কী করলে আমাদের পরম মঙ্গল হবে, আমরা হ্যাপিলি জীবনটা সুন্দর সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারবো। মানুষ এটা ভুলে গেছে। মানুষের কাছে সঠিক কোনো উদ্দেশ্য নেই জীবনটাকে সুন্দরভাবে বাঁচার জন্য। এই শ্রীমদ্ ভগবদ্গীতায় একমাত্র যা আছে যে আমাদেরকে এই সমস্ত কঠিন পরিস্থিতির মধ্যে থেকে বের করে নিয়ে গিয়ে একটা শান্তির পথ দেখাবে। তাই আমাদের প্রত্যেকের কর্তব্য শ্রীমদ্ ভগবদ্গীতা পড়া এবং এই শ্রীমদ্ ভগবদ্গীতার যে বাণী, ভগবানের যে বাণী, এটা বিশেষ করে এই যুগে এখন এরম পরিস্থিতিতে খুব দরকার। মানুষের মধ্যে শান্তি স্থাপন করার জন্য খুব প্রচার করা। এই ভিডিওগুলো যারা দেখছো তাদেরকে হাত জোর করে বলবো, খুব পরিমাণে শেয়ার করো। না, হিংসা করার দরকার নেই, কারণ আমার ইনকামের জন্য আমি বলছি না। এই ভিডিও আমি তো অন্য কিছু ভিডিও বানাতে পারতাম, নানান রকম, সবাই তো রিলস বানাচ্ছে, অনেক কিছু বানাচ্ছে। এই ভিডিওগুলো বানানোর একটাই উদ্দেশ্য, শ্রীমদ্ ভগবদ্গীতার বাণী প্রচার, মানুষের কাছে পৌঁছানো। তাছাড়া অন্য কোনো উদ্দেশ্য নেই। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। হরে কৃষ্ণ।